এতদিন তো আমরা আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে এআই ব্যবহার করে কোনো কষ্ট ছাড়াই, কোনো এডিটিং ছাড়াই, কোনো শুটিং ছাড়াই ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে ছবি থেকে ভিডিও তৈরি করবেন, কিভাবে লেখা থেকে ভিডিও তৈরি করবেন, কিংবা লেখা থেকে ছবি তৈরি করবেন, এই সব কিছু আমরা কিন্তু আপনাদেরকে এতদিন ধরে দেখিয়েছি, শিখিয়েছি। এখন কথা হচ্ছে শুধু ভিডিও বানালেই তো হয় না, তার জন্য কিন্তু ভয়েসও প্রয়োজন হয়। আর অনেকেই চান যে নিজে কথা না বলে কিভাবে ভয়েস তৈরি করা যায়, ভয়েস বানানো যায়। বিশেষ করে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই কিভাবে এআই দিয়ে ভয়েস বানাবো তার একটা ভিডিও দেন। এরকম অনেক ভাইরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে থাকেন বিভিন্ন সমস্যা নিয়ে, আর আমরা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করি। আর সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করে নিতে পারবেন, ভয়েস বানিয়ে নিতে পারবেন একদম সহজেই। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ভয়েস ওভার করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটা স্টোরি, একটা গল্প, যেটা আপনারা নিজেরা লিখে নিতে পারেন কিংবা কোথাও থেকে নিয়ে নিতে পারেন, কিংবা চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারেন। তো আমরা আজকে আমাদের এই স্টোরিটার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটি থেকে আমরা একটা স্টোরি নিয়ে নিব। যদি আপনারাও চ্যাট জিপিটি ব্যবহার করে স্ক্রিপ্ট লিখে নিতে চান কিংবা গল্প কিংবা স্টোরি লিখে নিতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই বিষয়ে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনারা গল্পটি নেয়ার পরে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন এবং গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। এখানে পাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফোনের স্ক্রিনটা এখানে শেয়ার করেছি। তো আপনারা এরকম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন app.clipchamp.com। এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই কিন্তু তারা সরাসরি আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আপনাদের কোনো ওয়েবসাইটে ক্লিক করতে হবে না। সো ওয়েবসাইটে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম আসার পরে এখানে কর্নারে থ্রি ডটে গিয়ে আপনারা এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটা করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তার জন্য এখানে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে আপনার মোবাইলে যত কটা জিমেল থাকবে সবগুলো জিমেল আপনার সামনে শো করবে। তো এখানে আপনি যে জিমেলটা দিয়ে লগ ইন করতে চান এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করে দিবেন। এখানে আবার কন্টিনিউ করে দিবেন। তারপরে এটাকে ক্রস করে দিবেন। এখন এখানে টেক্সট টু স্পিচ এটাতে ক্লিক করবেন। যেহেতু আমরা লেখা থেকে অডিও তৈরি করব, লেখা থেকে ভয়েস তৈরি করব, সেজন্য এখানে টেক্সট টু স্পিচ যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ এটাতে ক্লিক করবেন। ক্লিক করতে এখানে দেখেন একটা টাইমলাইন এসছে। এখন আপনারা মোবাইলটাকে অনুভূমিক হরিজন্টাল করে নেবেন, রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পরে এরকম আপনাদের ফেসটা কিন্তু চলে আসবে। আসার পরে এই টাইমলাইনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখবেন কিছু অপশন চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। আপনি এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজটাতে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে পাবেন যে বাংলাদেশ বাংলা এরকম একটা অপশন থাকবে। এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ভয়েস। এটাতে ক্লিক করলে আপনারা এখান থেকে মেল কিংবা ফিমেল ভয়েস আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো ভয়েস রয়েছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে, যেটা প্রয়োজন হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে একটা মেয়ের ভয়েস নিয়ে নিলাম। তারপর একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামের একটা বক্স রয়েছে। এই বক্সটাতে আপনি আপনার যে স্টোরিটা রয়েছে, যে গল্পটা রয়েছে, এটাকে আপনি এখানে লিখে দিবেন কিংবা পেস্ট করে দেবেন। তো আমরা কিন্তু আমাদের গল্পটাকে এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন রয়েছে। এই সেভ নামে অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। তার মধ্যে কিন্তু আপনাদের অডিওটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। চলুন শুনি আমাদের অডিওটা কেমন তৈরি হলো। একটি বনে একটি বাঘ ও একটি হরিণ বাস করে। এখন এই অডিওটা আপনি এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য আপনার মোবাইলটাকে আবার আগের মতো লম্বালম্বিভাবে করে নিতে হবে। রোটেশন যে অপশনটা এটাকে অফ করে দিয়ে আপনি লম্বালম্বিভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে। এই এক্সপোর্ট নামের অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন, যেমন 480p কিংবা 720p এরকম কোয়ালিটিটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে আপনার এই অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। আরো একটা কথা বলে দিই, আপনার এই অডিওটা কিন্তু ভিডিও আকারে তৈরি হয়ে ডাউনলোড হবে। তাই এডিটিং করার সময় এক্সট্রাক্ট করে অডিওটাকে আলাদা করে নেবেন। আলাদা করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন।
আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম এআই সম্পর্কিত বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আমাদের এই প্লেলিস্টে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, কিংবা আমাদের চ্যানেলে আপ করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও গিয়েও দেখে আসতে পারেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। সো দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।